হ্যালো এভরিওয়ান। তো এর আগের দিন তো তোমাদের সবাইকে জানালাম যে দিদিদের গ্রামে কীর্তন হচ্ছে, আর সেই কীর্তন উপলক্ষে আজকে হচ্ছে নগর কীর্তন বেরোবে সবাই মিলে, আর বিকেলবেলা হচ্ছে ভোগের প্রসাদও আছে। আর এই যে দুজন রেডি হয়ে গেছে, মোটামুটি মালা পরালেই পুরোটা কমপ্লিট হয়ে যায়, কারণ দুপুর 12টা বেজে গেছে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়ে গেছে। তোমরাই শুনে নাও কেমন লাগছে ওদের সেজে গুজে। ভালো লাগছে। গ্রামের অনেক বাচ্চারাই ছিল, ওরা হচ্ছে রেডি হতে চাইছিল না যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। এই যে দেখো মন্দিরের সামনে এসে ওরা দাঁড়ালো, আর অনেক বয়স্ক মহিলারা ওদেরকে আর কি প্রণাম করছিল, কেউ টাকা দিচ্ছিল, খুব আদর করছিল, চুমু। তারপর দেখো আস্তে আস্তে আমরা এই গ্রামের দিকে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে প্রথম বাড়িতে। আর এই দেখো বলরামের মাসি, বলরাম আর কৃষ্ণাকে ছাতা ধরে আছে। আর এই যে হচ্ছে কৃষ্ণ বলরামের বড় মাসি, খুব আনন্দে আত্মহারায়নি। আর এই যে একটা ভাই ছিল, খুব কম বয়সে মন্ত্র নিয়েছে আর কি। তারপর কিছুক্ষণ চলার পর রাস্তাটা প্রচণ্ড গরম ছিল, এবার এই টোটোতে বাচ্চা দুটোকে বসিয়ে নেওয়া হলো, যেহেতু রাস্তা গরম আর ওরা খালি পায়ে হাঁটছিল। সামনে প্রচুর লোক দাঁড়িয়েছিল ওদের জন্য। ছোটোবেলায় আমি নগর কীর্তনে বেরোতাম, তবে এতটা আনন্দ হতো না। আগের দিনে কি করতো, ওই জন্মাষ্টমীর পরের দিন হয়তো ওই বেরোতো কৃষ্ণকে সাজিয়ে নিয়ে, কেউ তালের বড়া বানিয়ে রাখতো, কেউ মানে নানান কিছু করে রাখতো কৃষ্ণার জন্য। তো আমার মেয়েটা যদি না সাজতো এতটা আনন্দ হয়তো পেতাম না আমি এখানে এসে। আর আমার জীবনে এত সুন্দর নগর কীর্তন আমি কখনোই দেখিনি, এটাই বলা যায় প্রথম। এবার বাচ্চা দুটোকে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিল, আর আমি এই মণ্ডপে চলে আসলাম, যেহেতু রোদ্দুরের মধ্যে আর থাকতে পারছিলাম না। আর এসে দেখি সবাই নাচ শুরু করে দিয়েছে, কারণ এরা অর্ধেক রাস্তায় এসে এই মণ্ডপে এসে নাচানাচি করছিল। তবে গানের আওয়াজটা তোমাদেরকে শোনাতে পারছি না, যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে। আমার 2-4টে ভিডিও এভাবে ডিলিট করতে হয়েছে। আর এই যে আমার দিদি দেখো এখানেও বসে বসে নাচ করছিল। নাচতে নাচতে এতটাই ক্লান্ত যে বসে বসে বলছি নাচ কর, তখন এই হাতগুলো এইভাবে নাড়াচ্ছিল আর কি। আর এই দেখো অনেকগুলোই টাকা উঠেছিল গ্রাম ঘুরে, তো এই টাকাগুলো সব মন্দিরেই দিয়ে দেওয়া হয়েছে। আর এই দুটোকে দেখো কিভাবে মুখটা শুকিয়ে আছে, রোদ্রে ঘোরাঘুরি করে, এদের আর এনার্জি নেই বললেই চলে। তো সবাই সবাইকে আবির মাখাচ্ছিল, মনে হচ্ছিল যেন হোলি আবার চলে এসে অন টাইমে। তো মহিলাদের নাচ তো তোমরা দেখলে, আর এখানে দেখো সব ইয়াং ইয়াং ছেলেরা কিভাবে নাচ করছিল। আর এই বাচ্চাটার নাচ দেখো। তারপর আমরা স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে এই যে মণ্ডপে আসলাম। এখানে হচ্ছে ভোগের আরতির গান চলছিল এখানে। তারপর আমি আর নাচতে যাইনি, ভেবেছিলাম লাস্টের দিকে যাব।
দুপুরবেলায় এত পরিমাণে আনন্দ করেছি, রোদ গরমে খুব কষ্ট হয়ে গেছিলো, তাই একটু বসে বসে দেখছিলাম। আর এইখানে এই যে বাচ্চাদের নিয়ে একটা বয়স্ক লোক নাচ করছিল খুব সুন্দর করে। এই যে আনন্দটা, আবার অনেকে 1 বছর অপেক্ষা করবে, তারপরে এই আনন্দটা আসবে। তারপরে এই যে দিদি বাড়ির দিকে চলে যাচ্ছে আমাদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে, আমরা অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি। মাও আসলো একটু আগিয়ে দিতে আমাদের। আর এই যে আমরা বাড়ি চলে আসছি। আর জানো তো বন্ধুরা, এতটা পরিমাণে খিচুড়ি দিয়ে দিয়েছে, খেয়ে আসার তো সময় পাইনি, নয়তো অটো পেতাম না। ঘ্যাটটা আর দিতে পারিনি খিচুড়িতে, এইখানে তো জায়গায় নেই, কোথায় দেবে। তারপর বাড়ি এসে কিছু আলু আর এই বেগুন ভেজে নিলাম, যেহেতু শুধু খিচুড়ি আমি খেতে পারি না। তারপরে যে নেহাকে একটু বেড়ে দিলাম, আমিও একটু বেড়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।